আজকে আমি চলে এসেছি ইএম বাইপাসে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস আর অটো পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার কিশোর ভারতী স্টেডিয়াম। আর আমি যদি ক্যামেরাটাকে একটু লেফট সাইডে ঘুরিয়ে দিই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যতীন্দ্র নন্দী মেট্রো স্টেশন। তো মেট্রো স্টেশনটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। এটা হচ্ছে আপনার অটো স্ট্যান্ড। সো আজকে আপনাদেরকে যেই 3 BHK ফ্ল্যাটটা দেখাবো, এই অটোগুলো কিন্তু আপনার ফ্ল্যাটের নিচ থেকেই যায়। এখানে আপনারা টোটো স্ট্যান্ডও পেয়ে যাবেন। এই লোকেশন থেকে আপনার বিল্ডিংয়ের ডিস্টেন্স হচ্ছে মাত্র 800 মিটার। আজকে আপনাদেরকে একটা খুব সুন্দর 3 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো, আর আপনারা কিন্তু পার্কিংও পেয়ে যাবেন। নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকে আপনাদেরকে ইএম বাইপাসের কাছে একটা খুব সুন্দর 3 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 3 BHK ফ্ল্যাটটা আপনারা কিন্তু সেকেন্ড ফ্লোর, একখানা ফার্স্ট ফ্লোরে অ্যাভেলেবেল রয়েছে, আর টপ ফ্লোরে আপনারা দুখানা ফ্ল্যাটই পেয়ে যাবেন। সো অনেকগুলো ফ্ল্যাটই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। যে কোনো ফ্লোরে কিন্তু আপনারা ফ্ল্যাট নিতে পারেন। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 1128 স্কোয়ার ফিট। যারা 60-65 ল্যাক্সের মধ্যে 3 BHK ফ্ল্যাট খুঁজছিলেন তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা একদম পারফেক্ট। আর লোকেশনটা খুবই প্রাইম রয়েছে। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার উত্তালিকার বিল্ডিং। সামনেই রয়েছে আপনার বিড়লা হাই স্কুল। তো লোকেশনটা বুঝতে পারছেন কতটা প্রাইম লোকেশনে রয়েছে। এখানে কিন্তু আপনারা 4 হুইলার কার পার্কিংও পেয়ে যাবেন। পার্কিংয়ের প্রাইস রাখা হয়েছে আপনার 6 লাখ টাকা। এটা অলমোস্ট রেডি ফ্ল্যাট। সিসির জন্য অ্যাপ্লাই করা হয়েছে। কিছুদিনের মধ্যে কিন্তু আপনারা সিসিও পেয়ে যাবেন। এটা আপনার পারচেস ল্যান্ড। সো যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। দুটো ব্যাংক থেকে অ্যাপ্রুভ করা রয়েছে। একটা হচ্ছে আপনার ব্যাংক অফ বরোদা, আর একটা হচ্ছে আপনার SBI। এটা আপনার কর্পোরেশন এরিয়া। এখানে আপনার গাড়ির নিচে জল পেয়ে যাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSC। এবার হসপিটাল নিয়ে কথা বলা যাক। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার উত্তালিকা। এর ঠিক পেছনেই আমরি থেকে শুরু করে দেবিসেটি হসপিটাল, RN ট্যাগর আপনারা 500 থেকে 600 মিটার ডিস্টেন্সে আপনারা পাবেন। ব্যাংকার, ATM, মেডিকেল স্টোর, মুদি দোকান, এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবেন। আর যদি আমি নিয়ারেস্ট স্কুলের কথা বলি, বিড়লা হাই স্কুলটা একদম উত্তালিকা বিল্ডিংয়ের ঠিক পাশেই রয়েছে। আর একখানা ফেমাস হসপিটাল যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার রুবি হসপিটাল, যেটা আপনার বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার। আচ্ছা, এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। এই রিসেন্টলি রং করা হয়েছে। আর বিল্ডিংয়ের ঠিক নিচে দেখুন আপনারা কিন্তু 22 ফুটের রাস্তা পেয়ে যাবেন, চলার রাস্তা। প্রপার ড্রেনেজ সিস্টেম করে দেওয়া রয়েছে। সো এখানে জল জমার কোনো ব্যাপার নেই। আর এখানে কিন্তু আপনারা 4 হুইলার কার পার্কিংও পেয়ে যাবেন। পার্কিংটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে না পার্কিং এরিয়া। ইন্ডিভিজুয়াল আপনারা কিন্তু কার পার্কিং পেয়ে যাবেন। আর পার্কিংয়ের প্রাইস রাখা হয়েছে আপনার 6 লাখ টাকা। 6 লাখ সেটার প্রাইস রাখা হয়েছে। দেখিয়ে দিচ্ছি পুরোটা আপনাদের, দেখে নিন। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, আর এটা হচ্ছে আপনার কেয়ারটেকার রুম। এটা যেহেতু আপনার কর্পোরেশন এরিয়া, এটা হচ্ছে আপনার রিজার্ভার। এবার আপনাদেরকে 1128 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই যে ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু আপনার ফ্রন্ট ফেসিং রয়েছে। ফেসিংটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ওয়েস্ট ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 3 সাইড ওপেন, ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। আর এর ঠিক অপোজিটেই আপনারা আরেকখানা ফ্ল্যাট পেয়ে যাবেন। এটা কিন্তু আপনার ব্যাক সাইড। সো দুটো ফ্ল্যাটের লেআউট অলমোস্ট সেম। সো আপনাদেরকে একটা লেআউটে দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি। এখানে কিন্তু আপনারা স্টিলের রেলিং পেয়ে যাবেন। আর এই পাশটাতে আপনারা পাবেন হচ্ছে লিফট এরিয়া। দেখুন লিফটের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। মোটামুটি আপনার 1 মাসের মধ্যে কিন্তু আপনারা ফ্ল্যাটের হ্যান্ডওভার পেয়ে যাবেন। যেটা ফ্লোরিংয়ে দেখতে পাচ্ছেন ভেতরে মার্বেল, আর এই পাশটাতে কিন্তু গ্রানাইট ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার মেইন ডোর। মেইন ডোরে দেখতে পাচ্ছেন ম্যাট ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে। গোদরেজের কিন্তু লক এখানে আপনারা পেয়ে যাবেন। উপরে রয়েছে আপনার MCB। এখানে ইলেকট্রিকের ওয়্যারিং সবই হেভেলসের লাগানো হবে। আর হেভেলসের সুইচেস আপনারা পাবেন। আর বাথরুম ফিটিংস যেগুলো পাবেন সবই কিন্তু আপনার হিলওয়্যার ব্র্যান্ডের পাবেন। এই লেআউটটা স্পেশালি আমার খুবই পছন্দ হয়েছে। আর বাজেটের মধ্যে কিন্তু রয়েছে এই 3 BHK ফ্ল্যাটটা, তাও আবার প্রাইম লোকেশনে। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই দেখুন লেফট সাইডে একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন। কিচেনটা পুরোপুরি সেপারেট আছে। দেখুন এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। বেশ বড় সাইজের কিচেন আছে। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ক্রস ভেন্টিলেশন। এই পাশে রয়েছে আপনার কমন বাথরুম। বাথরুম ফিটিংসগুলো বসানো হয়নি, ওটা ফ্রেশ আপনাদেরকে লাগিয়ে দেওয়া হবে। এই পাশে রয়েছে আরেকখানা বেসিনের পয়েন্ট। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম।
আর তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন তো পাচ্ছেনই, তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন বেশ বড় সাইজের একটা অ্যাটাচ বাথরুম, আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, বলুন লেআউটটা কিরকম লেগেছে? আমার কিন্তু যথেষ্ট ভালো লেগেছে লেআউটটা। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো আমি ওয়েস্ট ফেসিংয়ে ঢুকছি, ঢুকেই দেখুন একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন দেখুন। আর সাউথ ফেসিংয়ে দেখুন আপনার এই লিভিং কাম ডাইনিং রুমটা রয়েছে। 20x9 হচ্ছে এটা সাইজ, 20x9 দেখুন অনেকটাই বড় রয়েছে। তো আপনারা এই পাশে একটা সোফা আর 4 জনের ডাইনিং টেবিল রাখতে পারবেন। এই পাশে রয়েছে আপনার টিভির পয়েন্ট, এসির পয়েন্টটাও কিন্তু লিভিং কাম ডাইনিং রুমে বিল্ডার করে দিচ্ছেন। এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো। এটা আপনার সাউথ খোলা রয়েছে দেখুন, এটা কিন্তু স্যাংশন প্রপার্টি, আপনাদেরকে আগেই বলে দিয়েছি। এসবিআই থেকে আপনারা লোন পেয়ে যাবেন, অনেকটাই ছাড় রয়েছে। সো আলো বাতাস হাওয়া কিন্তু আপনারা এখানে ভরপুর পেয়ে যাবেন। এবার আপনাদেরকে দেখিয়ে দিই হচ্ছে আপনার কিচেনটা দেখুন, এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন, এটাও কিন্তু আপনার প্রপার ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে দেখুন। সো কিচেনের ঠিক বাইরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট। ওয়াশিং মেশিনের পয়েন্টটা এই পাশটাতে আপনারা পাবেন। এবার চলুন কিচেনটা দেখিয়ে দিই। আর এই কিচেনের সাইজ হচ্ছে আপনার 10.5x5, 10.5x5 হচ্ছে এটা সাইজ দেখুন। একটা বেশ বড় সাইজের আপনারা কিন্তু একখানা গ্রানাইটের স্ল্যাব পেয়ে যাবেন, এল শেপে রয়েছে, ভালো কোয়ালিটির গ্রানাইট এখানে আপনারা পাবেন। এটা হচ্ছে না মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট, মোটামুটি উপর অব্দি এখানে টাইলসের কাজ করে দিয়েছেন। এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট, আর বেশ বড় সাইজের আপনারা এখানে কিন্তু সিঙ্ক পেয়ে যাবেন। কিচেনটা দেখিয়ে দিলাম। ওয়াশিং মেশিনের পয়েন্টটা এই পাশটাতে রয়েছে দেখুন, এটা হচ্ছে ওয়াশিং মেশিনের পয়েন্ট, এখানে একটা 20 অ্যাম্পিয়ারের সকেট দেওয়া হবে। এবার আপনাদেরকে বেডরুমটা দেখাই, কিচেনের পাশেই রয়েছে। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, সাইজটা হচ্ছে আপনার 10x11, 10x11 হচ্ছে তার সাইজ। আর ফেসিংটা দেখুন ওয়েস্ট আর সাউথ খোলা রয়েছে। এটা হচ্ছে না ওয়েস্ট ফেসিং আর এটা হচ্ছে সাউথ ফেসিং। সো এই লিভিং কাম ডাইনিং রুম আর এই যে ফার্স্ট বেডরুমটা রয়েছে এটা কিন্তু আপনার সাউথ ফেসিংয়েই রয়েছে। প্রত্যেকটা ডোরে দেখতে পাচ্ছেন ডোর লক কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঢুকেই লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন সুইচেসের পয়েন্ট, ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে আপনার ভিউ, এটা আপনার সাউথ খোলা রয়েছে যেটা দেখিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আপনার রোড ফেসিং, আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন, এটা আপনার রোড ফেসিং, বিল্ডিংয়ের নিচে আপনারা কিন্তু 22 ফুটের রাস্তা পাবেন। এটাই কিন্তু আপনার মেইন গেট, এখান থেকেই কিন্তু আমি ঢুকলাম। সো ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম লিভিং কাম ডাইনিং রুম, যেটা আপনার সাউথ ফেসিংয়ে রয়েছে। তার পাশে রয়েছে কিচেন, যেটা আপনার ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখাচ্ছি দেখুন, এটা হচ্ছে আপনার কমন বাথরুম, সাইজটা হচ্ছে আপনার 7x4, প্রত্যেকটা জায়গায় মার্বেল ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট, এখানে একটা বেসিন বসানো হবে। ভালো কোয়ালিটির পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। ঢুকেই লেফট সাইডে আরেকখানা বেসিনের পয়েন্ট পাবেন, বাইরে তো বেসিন রয়েছেই, প্লাস ভেতরে একখানা বেসিন বসানো হবে। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট। টপ লেফট সাইডে আপনারা গিজারের পয়েন্টটা পাচ্ছেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর এটা হচ্ছে আপনার কোমোটের পয়েন্ট। আর এই পাশটাতে আপনার কিন্তু জেট স্প্রে লাগানো হবে। আর দেখুন সবই কিন্তু আপনার জনসনের টাইলস এখানে ইউজ করা হয়েছে, কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হয়নি। এটা কিন্তু আপনার আরসিসি পাইলিং করে বিল্ডিংটা তৈরি করা হয়েছে, তো কনস্ট্রাকশন কোয়ালিটি টপ নচ রয়েছে। এবার আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখাই দেখুন, এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, সাইজটা হচ্ছে আপনার 10x10.5। ঢুকেই লেফট সাইডে আপনারা সুইচেসের পয়েন্টটা পাবেন। ফেসিংটা দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন নর্থ ফেসিংয়ে এই সেকেন্ড বেডরুমটা রয়েছে। এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি সেকেন্ড বেডরুমেও কিন্তু আপনারা পাবেন। আর সেকেন্ড বেডরুমের রুম থেকে এটা হচ্ছে আপনার ভিউ, রেসিডেন্সিয়াল এরিয়া, একদম শান্ত পরিবেশ। এবার আপনাদেরকে শেষমেশ মাস্টার বেডরুমটাও দেখিয়ে দিই দেখুন, এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা যথেষ্ট বড় রয়েছে, 12x10.5 হচ্ছে এটা সাইজ। ফেসিংটা হচ্ছে আপনার ওয়েস্ট আর নর্থ খোলা আছে দেখুন, এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং। ঢুকেই রাইট সাইডে আপনারা কিন্তু পেয়ে যাবেন সুইচেসের পয়েন্ট, ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। এসির পয়েন্টটা আপনারা মাস্টার বেডরুমেও পাবেন।
আর এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি। আগে আপনাদেরকে অ্যাটাচ বাথরুমটা দেখাই। সাইজটা হচ্ছে আপনার 7x3, পিভিসি ডোর পেয়ে যাবেন। ঢুকেই লেফট সাইডে এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট, ছোট্ট একটা বেসিন এখানে বসানো হবে। এখানে আপনারা কিন্তু শাওয়ারের পয়েন্টও পাবেন। টপ লেফট সাইডে আপনারা গিজারের পয়েন্ট পাবেন, কোমোটের পয়েন্ট, এটা হচ্ছে আপনার জেট স্প্রে পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর ওপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সজস্ট ফ্যানের পয়েন্ট। আর যেটা আপনাদেরকে বললাম যে টাইলস যেগুলো ইউজ করা হয়েছে সবই কিন্তু আপনার জনসনের টাইলস এখানে ইউজ করা হয়েছে। অ্যাটাচ বাথরুমটাও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। এটা কিন্তু WC বাথরুম না, এখানে বেসিনের পয়েন্ট থেকে শুরু করে শাওয়ারের পয়েন্ট, গিজারের পয়েন্ট অব্দি দিয়ে দিয়েছে। তো এই জিনিসটা বেশ ভালো। সাধারণত অনেক ফ্ল্যাটে আমি দেখেছি বাথরুমটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু কমন বাথরুম হয়, বাট এখানে আপনারা এই সাইজের আপনারা কিন্তু অ্যাটাচ বাথরুম পাবেন। এবার আপনাদেরকে অ্যাটাচ ব্যালকনিটাও দেখিয়ে দিই, যেটা আপনার নর্থ ফেসিং এ রয়েছে। এটা হচ্ছে আপনার ব্যালকনি, সাইজটা হচ্ছে আপনার 7x2। আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ। আমি আমার বাইকটাকে এই পাশটাতে রেখেছি, সো অনেকটাই কিন্তু জায়গা রয়েছে এখানে। সো দ্যাটস ইট, আপনাদেরকে 1128 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। এই পাশেও আরেকখানা ফ্ল্যাট রয়েছে। আচ্ছা, আপনাদেরকে এই লেআউটটা দেখালাম, এবার আপনাদেরকে এই লেআউটটাও দেখিয়ে দিই। দেখুন এখানে কিন্তু আরেকখানা ফ্ল্যাট আপনারা পাবেন, লেআউট সেম, তাই জন্য আমি ডিটেলসে কিছু দেখাচ্ছি না। দেখুন ঢুকে একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে পেয়ে যাবেন আপনারা ক্রস ভেন্টিলেশন। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। দেখুন এটা হচ্ছে আপনার কমন বাথরুম, একদম সেম লেআউট। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ বাথরুম। আর এই পাশে রয়েছে আপনার অ্যাটাচ ব্যালকনি। দেখুন এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। সিটকিনের কোয়ালিটিগুলো দেখে নিন, বেশ ভালো কোয়ালিটির সিটকিন এখানে ইউজ করা হয়েছে। সো আপনাদেরকে ব্যাক সাইডের ফ্ল্যাটটাও দেখিয়ে দিলাম, লেআউট একদমই সেম, আপনারা তো বুঝতেই পাচ্ছেন, শুধু ফেসিংটা একটু ডিফারেন্স আছে। এই যে ফ্রন্ট সাইডে যে ফ্ল্যাটটা দেখালাম সেটা হচ্ছে আপনার ওয়েস্ট, নর্থ আর সাউথ, আর ব্যাক সাইডের ফ্ল্যাটটা হচ্ছে আপনার ইস্ট, সাউথ আর নর্থ, এটাই হচ্ছে ডিফারেন্স। বাকি লেআউট একদমই সেম। তো মোটামুটি আপনাদেরকে আইডিয়া দিয়ে দিলাম, আপনারা একবার আসুন, সাইট ভিজিট করুন। আশা করছি আপনাদের এই ফ্ল্যাটটা খুবই পছন্দ হবে। মধ্যে 1 মাসের মধ্যে আপনারা হ্যান্ড ওভার পেয়ে যাবেন। ফ্ল্যাটের ভেতরে তো দেখিয়ে দিলাম, সবই রেডি, শুধু বাথরুম ফিটিংস আর ইলেকট্রিকের ওয়্যারিংয়ের কাজ বাকি আছে, যেটা 2 সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর এই যে আপনার লিফটের কাজ চলছে, এটা 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বুকিংটা করে নিন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু এটা সোল্ড আউট হয়ে যাবে। লোকেশনটা খুবই প্রাইম রয়েছে। আর আপনাদের যারা অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা 65-এর মধ্যে 3 BHK ফ্ল্যাট দেখান, তো এখানে আপনারা 65-এর মধ্যেই কিন্তু 3 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। আর পার্কিংও রয়েছে, পার্কিংয়ের প্রাইস রাখা হয়েছে আপনার 6 লাখ টাকা। অলরাইট, আপনাদেরকে 1128 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। টোটাল প্রাইস হচ্ছে আপনার 65 lakhs। আর যদি আপনারা পার্কিং নিতে চান, পার্কিংয়ের প্রাইস রাখা হয়েছে আপনার 6 লাখ টাকা। পার্কিং এটা অপশনাল, এটা আপনারা নিতেও পারেন, নাও নিতে পারেন, বাট পার্কিং কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং, 120 স্কোয়ার ফিটের রয়েছে, ইন্ডিভিজুয়াল কিন্তু গেট রয়েছে, তো কোনো ডিপেন্ডেন্সি কোনো ব্যাপার নেই। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, কারণ ডিপেন্ডেন্সি থাকলে বারবার করে ফোন করে আপনাদেরকে জিজ্ঞেস করতে হয় যে দাদা আপনার গাড়িটা সরিয়ে দিন, আমি গাড়িটা বের করবো, খুবই সমস্যা। বাট এখানে কিন্তু আপনারা ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং পাবেন। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ। এখানে রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। উপরে দেখুন আপনারা কংক্রিটের 3000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। আর ছাদটা কিন্তু 2টো পার্টে ভাগ করা হয়েছে। সেকেন্ড পার্টটা আপনাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে আপনার লিফট এরিয়া, এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, আর এটা হচ্ছে আপনার ছাদের সেকেন্ড পার্ট। তো ছাদে কিন্তু আপনারা ছোটো মোটো অনুষ্ঠান অনায়াসে করতে পারবেন। অলরাইট, আপনাদেরকে 1128 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।